এই ভিডিওতে আমরা নিউমেরিক ফিচারগুলোকে ডিসক্রিটাইজ করব বা ডিসক্রিটাইজেশন দেখব। ওকে, সো ডিসক্রিটাইজেশন কি? আমার নিউমেরিক ফিচারগুলোকে আসলে ক্যাটাগরিক্যাল ফিচার হিসেবে দেখা বা ক্যাটাগরিক্যাল ফিচারের মতো করে ট্রিট করাকে আমরা বলতেছি ডিসক্রিটাইজেশন। তো ডিসক্রিটাইজেশন আমরা কখন ব্যবহার করতে পারি? একটা ইউজ কেস হতে পারে, ফর এক্সাম্পল আমার কাছে কিছু মানুষের এজ দেওয়া আছে। এই এজের মধ্যে আমরা বলতে পারি যে যাদের বয়স 20-এর কম, ঠিক আছে, 20-এর কম বলতে 12, 6, এরা কিন্তু টিনেজার। ওকে, যারা 20-এর বেশি, ফর এক্সাম্পল 20 এবং 36, এরা হচ্ছে মিডল এইজড, এবং এর থেকে বড় যারা আছে তারা ওল্ড এজ। তো আমি এই ভাগে যদি ভাগ করতে চাই, কারণ কি আমাদের অনেক সময় এরকম হতে পারে যে এই বয়সের মধ্যে যারা আছে, যারা টিনেজার, তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের, ফর এক্সাম্পল এখানে 12 এবং 6 দেওয়া আছে, আমরা 6 এর বদলে ফর এক্সাম্পল 11 নিতে পারি। ওকে, 11 নিতে পারি। সো not 11, let's see 13 and 14. Okay, now these two are teenagers, middle aged and old age. Okay, সো আমরা এখন এখানে কি করতে পারি, খেয়াল করে দেখেন, আমাদের যে টিনেজাররা আছে এদের মধ্যে অবশ্যই কিছু ফিচারের মিল থাকবে। যারা 20 থেকে 36 এদের মধ্যে কিছু ফিচারের মিল থাকতে পারে, এবং তার থেকে বেশি বয়স যাদের আছে তাদের কিছু ফিচারের মিল থাকতে পারে, তাই না? তো এই যে মিল থাকার কথা আমি বলতেছি, এর উপরে নির্ভর করে কিন্তু আমরা আসলে এখানে 13, 14, 20 বা 13, 14 কে আলাদা আলাদাভাবে না দেখে একসাথে কিন্তু একটা ক্লাসের মতো করে এটাকে চিন্তা করতে পারি, কারণ কি এরা কিন্তু একই ধরনের হবে যেহেতু এরা টিনেজার। আবার 20 থেকে 36 এরা যেহেতু মিডল এজ, এরা কিন্তু একই টাইপের হতে পারে, ঠিক আছে না? তো আমরা এই কারণে এটাকে ডিসক্রিটাইজ করে নিতে পারি। তো ডিসক্রিটাইজ করে নেওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা প্রথমে একটা ভাগ করতে পারি, সেটা বাইনারাইজেশন করতে পারি, যে বাইনারাইজ করে নিতে পারি। বাইনারাইজ মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ভ্যালুর উপরে নির্ভর করে এটাকে দুইটা ক্লাসে ভাগ করে নিব বা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। যেমন আমরা এই জায়গায় যদি বাইনারাইজ ইউজ করি তাহলে কি হতে পারে দেখি। আমাদের প্রি প্রসেসিং থেকে বাইনারাইজার আসে। সো বিন মানে বাইনারাইজার আমি নিচ্ছি প্রি প্রসেসিং ডট বাইনারাইজার। তো বাইনারাইজারের মধ্যে আমার যে ভ্যালুটা আছে থ্রেশহোল্ড ভ্যালু, সেই থ্রেশহোল্ড ভ্যালুটা আমাদের দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি থ্রেশহোল্ড ভ্যালু দিয়ে দিলাম 20। ওকে, সো থ্রেশহোল্ড ভ্যালু আমি 20 দিয়ে দিলাম। এখন এই বাইনারির উপরে নির্ভর করে bin ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম আমার যে এজ আছে সেই এজটাকে, তাহলে কি করবে আমরা একটু দেখি। Did I do anything wrong? Think I'm not pre-processing, but two were given. Okay, threshold. ওকে, আমি আমি এটা লিখতে ভুলে গিয়েছিলাম আর কি। আমার থ্রেশহোল্ড দরকার, তো আমি থ্রেশহোল্ড বলে দিলাম 20। যখন থ্রেশহোল্ড 20 বলে দিলাম, তো ও কি করছে, 20 এবং তার থেকে ছোট যেগুলো আছে সেগুলোকে একটা ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছে, এবং তার থেকে বড় যে দুটো ভ্যালু আছে সেই দুটো ভ্যালুকে অবশ্যই সে 1 এর মধ্যে দিয়ে দিয়েছে। তো এটা একটা ভাবে হতে পারে, দিস ক্যান বি ওয়ান ওয়ে। আমরা আরেকটা ওয়েতে করতে পারি, এটাকে আমরা বলতেছি, এটার নাম পাই ইউজ করে ডিজিটাইজেশন। তো ডিজিটাইজেশন কিভাবে, আমি যদি np ডট ডিজিটাইজ, তো আমি ডিজিটাইজের মধ্যে আমি আমার যে নামপাই অ্যারেটা আছে সেই নামপাই অ্যারেটা দিলাম, এবং আমি কতগুলো বিনসের মধ্যে চাচ্ছি, মানে বাইনারি আমি বিনসের মধ্যে আলাদা আলাদা করতেছি। তো সেটা আমার এখানে বলে দিতে হবে। ফর এক্সাম্পল আমি বলে দিলাম 20, যারা 20 থেকে ছোট তারা 30, যারা 30 থেকে ছোট তারা, এবং ফর এক্সাম্পল 64। ওকে, তো তাহলে এখানে কি হলো, যারা 20 থেকে ছোট আছে তাদেরকে নিবে, যারা 30 থেকে ছোট আছে তাদেরকে নিবে, যারা 60 থেকে ছোট আছে তাদেরকে নিবে। ওকে, সো এটাকে যদি আমি রান করি তাহলে কি আসে আমরা একটু দেখি। তো 20 থেকে ছোট যারা আছে তাদেরকে একটা ক্লাসের মধ্যে নিয়েছে, 30 থেকে ছোট যারা আছে তাদেরকে একটা ক্লাসে নিয়েছে, 30 থেকে বড় যেটা ছিল অর্থাৎ 64 এর থেকে ছোট যেটা ছিল 36, সেটার জন্য একটা ক্লাস নিয়েছে, এবং 64 এর জন্য কিন্তু আরেকটা ক্লাস নিয়েছে। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু 20 এর জন্য কোনো কাজ করে নাই, যদিও বা আমি এখানে 20 বলেছি, সো লেস দ্যান 20। সো এরা কিন্তু লেফট হ্যান্ড সাইডে, শুধুমাত্র 20 লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুগুলো আছে শুধুমাত্র সেই ভ্যালুগুলোকে নিয়েছে। ওকে, তো আমরা এটাকে যদি 20 পর্যন্ত নিতে চাই সেটাও আমরা করতে পারি। এখানে আমাদের জাস্ট বলে দিতে হবে রাইট ইকুয়াল টু ট্রু। তো
তো আমাদের তাহলে কি করবে? ও রাইট এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকেও অবশ্যই কনসিডার করবে। ফর এক্সাম্পল এখানে এখন কিন্তু 20 সহ নিয়েছে। ওকে? সো এভাবে আমরা ডিসক্রিটাইজেশন করতে পারি। সো ডিসক্রিটাইজেশন কেন করতে হয় সেটাও আমি বলেছিলাম। অবশ্যই মনে রাখতে হবে এখানে আমাদের থ্রেশহোল্ডটা বলতে হবে। আমি থ্রেশহোল্ডটা যেটা মিস করেছিলাম আরকি। থ্যাংক ইউ।